अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। जबान खुले सकले मिले बोली अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इला आखिरिल आया। और अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुमा जन्नतु व नारु रवाहु मुस्लिम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। रेखो ना मुनिते भय बंदा खुदार दूर হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব। বলেন তো আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কি না? দেখো না মনেতে ভয় বান্দা আল্লাহর দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব। জোরে বলেন মারহাবা। মহাবলীপুর ডাঙ্গাপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী আজকের মোতাবারক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সেক্রেটারি মহাবলীপুর ডাঙ্গাপাড়া জামি মসজিদ মোহাম্মদ নিসারউদ্দিন সাহেব এতক্ষণ কথা বললেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান প্রবীণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ মাওলানা মোতালেব সাইদি সাহেব। যতক্ষণ কথা বলেছে আমি শুনেছি প্রত্যেকটা কথার ভিতরে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলেছে। আল্লাহ তাআলা ইলম আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুক। কণ্ঠটাকে আল্লাহ সারা বিশ্বময় কবুল করুন, বলেন আমিন। এছাড়াও স্টেজের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত সঞ্চালক, সম্মানিত উপস্থাপক হযরত উলামা ইকরাম। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক গবেষক হযরত মাওলানা সাইফুল্লাহ শামীম সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে আমৃত কোরআনের জন্য আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এছাড়াও আমার সামনে দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুত্তাকিন পরেজগার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা পর্দা নিশি আমার মা বোনেরা, মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মোতাবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক যে মনিব আল্লাহ তাআলা দিলেন, খুশি হয়ে রবের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম
আকায় নামদার তাজেদারে মাদিনা, দুলালে আমেনা মা আমেনা নয়নের পুত্তলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় অতীব অল্প, এজন্য করব না গল্প। খুব অল্প সময়ের ভিতরে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, তদনুযায়ী উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। কারণ উল্টাপাল্টা ওয়াজ বাইরে করা গেলেও এখানে করা যাবে না। কারণ আমার সামনে যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, পদ্মানিশী মা বোন সহ সকলেই আমার একান্ত কাছের এবং চোখে দেখা, ঠিক না? আপনাদের চোখের সামনে আমরা বড় হয়েছি। তো এজন্য কোরআন এবং হাদিস থেকে সান্নিধ্যাসপূর্ণ কিছু কথা ঈমানের উদ্দেশ্যে, যাতে পরকাল আমরা নাজাত পেতে পারি, এজন্য আমলের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কিছু কথা শুনবো, আমল করার নিয়তে ইনশা আল্লাহ। আমরা শুনি বেশি, আমল করি। কথা আসতে বলেন, শুনি বেশি, আমল করি। অনেক আলোচনা শুনি। কালকেই আমরা নসিপুরে মাহফিল শুনেছি, ঠিক না? আমার মাহফিল ছিল কালকে হরিপুর, কিন্তু মাহফিল হয়নি। দুই দল মারামারি করে মাহফিল বন্ধ করে দিয়েছে। এখনো ভাই, এখনো স্বৈরাচারী শাসক নাই, তারপরও বাংলার জমিনে কোরআনের মাহফিলে বাধা হচ্ছে। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল পুরাতন মদের বোতলে নতুন মদ ঢুকতেছে। কথা কন না কেন? ঠিক না ঠিক? জোরে বলেন। কালকে 32 নম্বর ধানমন্ডিতে যেই হারে বল্টুজার যাচ্ছে, সামনের দিন বলতে চাই যারা ফ্যাসিস্ট, সামনের দিন যারা নির্যাতন, মানুষকে জুলুম করেন, অত্যাচার করেন, সাবধান থাকতে হবে। সে যেই হোক, বাংলার তাওহীদি জনতা যখন জাগবে, এদের দেহ দেখবে না, এদের আত্মা সহ বাংলার জমিনে মিশিয়ে দিবে। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? কারণ আমরা নির্যাতন সহ্য করতে করতে 16টি বছর কাটিয়ে দিয়েছি। এত বড় নির্যাতন এসেছে সামনে, আর আমরা ভয় করি না। কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ার আমার, দিন যত যাচ্ছে কিয়ামত তত নিকটবর্তী। দিন যত যাচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা আসতে বলেন, জোরে 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 বলেন। খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি, ভালো মানুষের সংখ্যা অত্যন্ত কম। এখন মানুষ খারাপ কাজ করে কিন্তু নাম দেয় ভিন্ন, ঠিক না? এই যে বিশ্ববিদ্যালয়, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেশন জোট থাকার কারণে 8 বছর থেকেছি। কয় বছর? 8 বছর থেকেছি। অনার্স মাস্টার্স, এইদিকে ট্রিপল কামিল শেষ হয়ে গেছে, ওইদিকে তা অনার্স মাস্টার্স শেষ হয় না। তা আমি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আবার বিশ্ববিদ্যালয়ে বড় হয়েছি। আমি খেয়াল করে দেখেছি আমার দেশের মানুষ, আমার দেশের ছাত্র যারা আছে, আজকে যেহেতু অনেক এখানে আপনারা যদিও কম, কিন্তু আলোচনা তাদের কানের মধ্যে যাচ্ছে। যে সকল যুবক যুবতী ভাই বোন ইসলামী রীতিনীতি ভুলে গিয়ে যারা জেনা নামক বস্তুকে যারা ভালোবাসার নাম দিয়েছে, আমরা তাদেরকে ঘৃণা করি। কথা বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব, কথা কন না কেন? জোরে বলেন, বিশ্ব। আমি তো, আপনারা তো শুদ্ধ ভাষায় বললেন, আমি একটু খারাপ ভাষায় বলি। বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কুকুরের ভাই লজ্জা শরম আছে? কথা কয় না। আপনারা একান্ত আপনজনেরা কথাগুলি বোঝার চেষ্টা করেন। কুকুরের ভাই লজ্জা শরম আছে? ওকে যতই আপনি মাসালা দেন যে ভাই এই রাস্তাঘাটে এই কাজ করা যাবে না, ও মানবে? ওকে যদি জাহান্নামের ভয় দেখান, তে কুকুর আর আপনার মাঝে পার্থক্য থাকলো কোথায়? কথা বলেন, ঠিক না ঠিক? রাত 12টার পর মাহফিল করে আসতেছি, গত পরশুদিন 3 জন যুবক ভাই, 1 জন যুবতী বোন। বলেন এটা মিথ্যা কথা বললাম? রাত বাজে 12:30টার পর। ও ভাই, ওগুলো তো আল্লাহর ওলি নাকি? বলে
মানুষের আল্লাহর কসম করে বলি, যদি তারা হিজরা না হয়ে থাকে তাহলে কিছু একটা হবে, কথা জোরে বলতে হবে। আর তারা যদি হিজরা হয়, 3 নাম্বার লিঙ্গের হয়, তাদের কোনো মাসালা আমার জানা নাই। 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে, নাম দিয়েছে ভালোবাসা দিবস। মুসলমানদের জন্য ভালোবাসা 365 দিন, নট অনলি একদিন, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা জমজমের পানিকে যদি ডাবের পানি বলি তাহলে জনগণ বলে যে হুজুর ভুল বললেন। শুকুরের গোস্তকে কুকুর বলে চালালে, কুকুরের গোস্ত বলে চালালে কেউ খাবেন? কথা বলেন না, আমার কথাগুলি বুঝতেছেন না? শুকুরের গোস্তকে যদি আপনি বলেন যেটা কুকুরের গোস্ত না গরুর গোস্ত, খাবেন আপনি? ওটা আপনি ডাইরেক্ট ফতুয়া দিবেন কি ওটা হারাম? কি ফতুয়া দিবেন? কথা বলেন, কি ফতুয়া দিবেন? হারাম। ও ভাই, বিয়ের আগে যারা ফষ্টি নষ্টি করে, মিথ্যা ভালোবাসার নামে যারা যৌনাচার ছড়ায় এ বাংলার জমিনে, এদের ভালোবাসা না, ওটা জেনা, কথা করে বলেন ঠিক না বেঠিক? ওগুলো ভালোবাসা না বল। এ যুবক ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলছে জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যাওয়া যাবে, জেনার ধারে কাছেও যাওয়া যাবে। অথচ আমাদের সমাজের ভিতরে জেনাটা এখন খুব সহজ হয়ে গেছে, এটাকে আমরা পাপী মনে করতেছি না। বুখারী শরীফের হাদিসে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি বানরদের মাঝে, আমি যখন সিরিয়ার দিকে সফর করতেছিলাম, এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুখারীতে হাদিসটি এসেছে। রাসূলকে বলার পরে রাসূল মাসআলা দিয়েছে, তখন বুখারীতে এটা বর্ণিত হয়েছে। আবু উমামা বলছে, আমি জঙ্গলের পাশ দিয়ে যখন যাই তখন দেখতে পেলাম একটা বানরের কোলে একটা স্ত্রী বানর শুয়ে আছে। কথা বোঝার চেষ্টা করি, একটা বানরের কোলে আরেকটা স্ত্রী বানর কি হয়ে আছে? শুয়ে আছে। স্বামী স্ত্রী যেভাবে রানের উপর মাথা দিয়ে, স্ত্রী স্বামীর রানের উপর মাথা দিয়ে যেমন শুয়ে থাকে, এই রকম দৃশ্য আমি খেয়াল করে দেখলাম। হঠাৎ এক আগন্তুক আরেকজন বানর এসে ওই স্ত্রী বানরটিকে হালকা একটা টাচ দিল, সাথে এসে চলে গেল। ওই স্ত্রী বানরটি তার পিছে পিছে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে তারা দুইজন মিলিত হয়ে আবার স্ত্রী বানরটি এসে ওই পুরুষ বানরের কোলে আবার শুয়ে গেল। পুরুষ বানরটি আস্তে করে একটু ঘ্রাণ নিয়ে বলে দিল যে তুমি অন্য বানরের সাথে মিলিত হয়েছো। সাথে সাথে একটা ধাক্কা মারলো, চি 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 শব্দ করলো, কিছু বানর জমায়েত হলো। আবু উমামা তাকায় তাকায় বলছে, আমি খালি দৃশ্য দেখতেছি, আর আগের বানরটিকে আমি আইডেন্টিফাই করে রেখেছি। আবু উমামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করলাম কিছুক্ষণ পর কিছু বানর মিলে ওই যে বানরটি মিলিত হলো ওই বানরটিকে ধরে নিয়ে আসলো। নিয়ে এসে তাদেরকে কিছু কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এই দৃশ্য দেখে আমি নিজেও সহ্য করতে না পেরে আমি নিজেও পাথর মেরেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু উমামা, বানরের ভিতরে রিলেশনশিপ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে মানুষের মতো। বানর একজন আরেকজনের সাথে তারা বনের মধ্যে যদিও থাকে, হাজারো বানর থাকতে পারে, কিন্তু তারা বৈধ পন্থায় বিয়ে করে, তাদের পন্থায় বিয়ে করে তারা মেলামেশা করে। এজন্য একজন বানর অপর বানরের স্ত্রীর দিকে তাকায় না, কিন্তু তারা দুইজন মিলে যখন অবৈধভাবে মেলামেশা করেছে, ওই সমস্ত বানর মিলে তাদের নেতা বানর আসার পরে তারা রজমের বিধান সেই জায়গায় কায়েম করেছে। বলেন তো, তারা কোরআন জানতো নাকি? বলেন না কেন? কোরআন না জানার পরেও তাদের সমাজটাকে ঠিক রাখার জন্য তারা সমাজের ভিতরে রজমের বিধান চালু করে দিয়েছে, যাতে করে এই বানরকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, অন্যান্য বানর বলেন দেখি মরে গেলেও কি আর অন্যের স্ত্রীর দিকে তাকাবে নাকি?
আজকে এই বাসেরাটের মধ্যে একটা যুবক যুবতীকে ধরার পরে যদি অবিবাহিত হতো আর 100 দৌড়া মারা হতো, আর বিবাহিত যদি হতো কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে যদি মারা হতো, আল্লাহর কসম করে বলি জেনা করা তো দূরের কথা, এরা স্বপ্নদোষ পর্যন্ত এদের বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? ও ভাই, এই যে পাশে একটা ব্রিজ আছে, ছোট্ট ব্রিজ বেয়ে সুন্দর একটা মাটির একটা আস্তে করে খনন করে সুন্দর একটা রাস্তা করে দিয়েছে ভাই। সন্ধ্যার দিকে গেলে মনে হয় যৌনপল্লী। কথা বলেন না কেন ভাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? ও যুবক যুবতী, আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তোমরা দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে তোমরা ফাঁকি দিতে পারবা না। তোমরা যে পাপ করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ চোখে দেখি, এবং সেটা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায়া দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান, সম্মানিত। এখানে ভুল বোঝা যাবে না, কিরামান কাতিবিন মানে মনে করি দুইজন ফেরেশতা, কিন্তু না, মুফাসসিরিন একরাম বর্ণনা করেন কিরামান সম্মানিত এটা বহুবচন, কাতিবিন কাতেব এক বচন, কাতিবিন বলে টান দেওয়া হয়েছে বহুবচন। কত সংখ্যক ফেরেশতা থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মানিত ফেরেশতাদ্বয়, তোমাদের লেখকদ্বয় ফেরেশতা তোমাদের জন্য আমি নিযুক্ত করে দিয়েছি। বান্দা বিন্দু পরিমাণে খারাপ কাজ করার পরে ওই জায়গায় কোনো মিসগাইড হওয়ার কোনো সুযোগ আমি আল্লাহর দরবারে থাকবে না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমল দেখে তোমাকে জান্নাত আর জাহান্নাম দান করে দেব। দুনিয়ার মানুষ 63 বছর 70 বছরের হায়াতে, 80 বছর কিংবা 100 বছরের হায়াতে জীবন চলে যাবে ভাই। আপনার নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছেন, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছেন, নিজের হাতে নিজের ভাইয়ের লাশটাকে কবরে রেখে এসেছেন। আজও পর্যন্ত চিন্তা করে দেখলাম না, কবরে রাখার পরে আজও পর্যন্ত কেউ কবর থেকে কোনো তথ্য পেয়েছেন নাকি? কথা বলেন না? যারা বললেন না মনে হয় তথ্য পান। ও ভাই বলেন তো, কোনো তথ্য কবর থেকে আসে নাকি? আল্লাহ তাআলা এমন একটা জগৎ তৈরি করে দিয়েছে, মানুষ মরে যাওয়ার সাথে মানুষের মৃতদেহটাকে আর মানুষ বেশি দিন রাখে না। দুনিয়ার নিয়ম ভাই এতই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দেওয়ার জন্য সূরা নিসার 78 নম্বর আয়াত। ও আল্লাহর বান্দারা যদি বিশ্বাস না হয় নোট করে নিয়ে যান, বাড়ি যায় মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই ইমানদার বান্দারা শুনে রাখো, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবে। এজন্য ভাই দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে 10 বার করে ভাবা লাগবে। দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে 10 বার করে ভাবা লাগবে, এই যে পাপ কাজ করতেছি পাপ কাজের শাস্তি আল্লাহ দিবেন কি দিবেন না, দুনিয়াতেও আখেরাতেও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যুবক ভাই যুবতী বোন আমার, যদি বয়স হয় বিয়ে করে নাও, আল্লাহ বৈধ পন্থা তোমাকে দান করেছে। আমি ওই দিকেই নিয়ে যাচ্ছি মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বৈধ পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের জন্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলছে, বান্দারা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বৈধ পন্থা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৈধ পন্থা হচ্ছে বিয়ে আর স্বামী স্ত্রী, এর ফলে যেটা আসে সেটা হচ্ছে সন্তান। আজকে পিতামাতার কর্তব্য, দায়িত্ব ও কর্তব্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ আমরা অনেকেই বলি যে আমার সন্তান কথা শুনে না, এইটা শব্দ পিতামাতা বলে কি বলে না? জোরে 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 বলেন, বলে কি বলে না? অনেকেই আমাদেরকে অবজেকশন দেয়, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তানটা বেয়াদব, আমার সন্তানটা কথা শোনে না। ও মুরব্বী চাচা, তোমার যে সন্তান কথা শোনে না, এতদিন তো বাবা মার সন্তান
পিতা মাতার দায়িত্ব সম্পর্কে আমরা কথা বলতাম। আজকে একটু কথা বলবো যে পিতা মাতা সম্পর্কে, যে তুমি যে সন্তান মানুষ করেছো এই সন্তানকে সুশিক্ষা দিয়েছো কি দাও নাই? না দেওয়ার কারণেই তো সন্তান তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বৃদ্ধ বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। কথা জোরে বলেন ঠিক কিনা? সন্তান প্রফেসর, সন্তান ডাক্তার, সন্তান ইঞ্জিনিয়ার, ফকির। বলে একটা প্রফেসরের বেতন মিনিমাম 1 লাখ টাকা প্লাস। একটা সেমিনার করতে গেলে আমাদের একজন শিক্ষক ডক্টর আব্দুর রহমান আনোয়ারি স্যার, আহমদ গালুসের ছাত্র, মিশরের মধ্যে 3টা সেমিনার করে, 3টা সেমিনারে 3 লাখ টাকা পায়। কয় লাখ? জোরে বলেন। 3 লাখ। মাসিক বেতন 1 লাখ। কত হলো? খাতা খাতা এই সেই দিয়ে মিনিমাম 7 লাখ টাকা দৈনন্দিন ইনকাম করে। দৈনিক মাসে কত লাখ টাকা ইনকাম করে ভাই? 7 লক্ষ টাকা। ওয়াল্লাহর বান্দারা, এইরকম যারা প্রফেসর তাদের অনেক ইনকামের সোর্স থাকে, অনেকেই করে অনেকে করে না, কিন্তু মৌলিকভাবে টাকা যদি নাও নেয় তাও মিনিমাম 1 লাখ টাকা মাসে থাকবে। ও ভাই এরা কি গরিব? আসতে বলেন। আপনাদের মনে হচ্ছে তো গরিব না, 1 লাখ টাকা কোনো টাকা হইলো ভাই? বলেন এরা গরিব? খেয়াল করে দেখলাম বৃদ্ধাশ্রম, সেদিন ভিজিট করলাম ঢাকার মধ্যে গিয়ে, বৃদ্ধাশ্রম ভিজিট করতে গেলাম একটু শিক্ষা নেওয়ার জন্য। বৃদ্ধাশ্রমে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমার ছেলে কি? বলে প্রফেসর। কোন বিশ্ববিদ্যালয়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর? নাম বলা যাবে না ভাই। আরেকজন মায়ের কাছে গেলাম, মা সন্তান কি করে? বলে বারডেম হাসপাতালের একজন সিনিয়র প্রফেসর। তার মানে তার মিনিমাম 10 লাখ টাকা মাসিক ইনকাম। থাকে কোথায়? বা মারে কোথায় রেখেছে ভাই? জোরে জোরে বলেন। আরেকজন সামনের দিকে আগাইলাম, আরেকজন মা কান্না জনিত কণ্ঠে আমরা কিছু নিয়ে গেলাম। নিজ হাতে একটু বিরিয়ানি যখন মায়ের মুখের মধ্যে তুলে দিলাম, ও মা কান্না করে বলতেছে বাবারে আমার 3টা সন্তান। জোরে বলেন কয়টা? 3টা সন্তান। একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল, আরেকজন ব্যবসায়ী। আমার 3 সন্তানের গাজীপুরের মধ্যে 3 সন্তানের মিনিমাম 3টা করে বাড়ি আছে। কয়টা করে বাড়ি? 3টা করে বাড়ি। আমার সন্তানগুলি শিক্ষিত। বলছে আমার সন্তানগুলি মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা মাসিক ইনকাম করে। আমি বললাম তাহলে তুমি বৃদ্ধাশ্রমে কেন? বলছে তাদের বউয়ের অত্যাচারে তারা বউগুলো বারবার করে ধোকা দেয়। বউগুলি বারবার করে বলে তোমার মাকে যদি বাড়ির মধ্যে রাখো আমরা থাকবো না। এইরকম করে 3টা সন্তানের দ্বারে দ্বারে গেলাম। বড় সন্তানের কাছে গিয়ে বললাম বাবা তোর বাবা মারা গেছে, আমি মা কতটুকু আর খাবো ভাই? খেয়াল করে দেখলাম ওই ব্যক্তি 3টা করে 3টা 4টা করে চাকরানি পুষে। ঠিক না? ওরা 10 তলা বাড়ি পরিষ্কার করে দেন, 3 থেকে 4টা খালি চাকরানি পুষে ভাই। কিন্তু মা কোথায় আছে ভাই? কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? মা কোথায় আছে? আল্লাহর বান্দারা আল্লাহর কসম করে বলি, ওই মাকে যদি মাসিক 5,000 টাকা দিত আর একটা বাড়ি যদি ভাড়া করে দিত ভাই, মার জন্য বেশি হয়ে যেত। ঠিক না? বেশি হয়ে যেত ভাই। 5,000 টাকা একজন খাইতে পারে? আবেগ দিয়ে কথা বলা যাবে না তো, একটু বোঝার চেষ্টা করে। একজন মা 5,000 কিংবা 10,000 টাকা মায়ের জন্য বরাদ্দ করলে মা মাসে এটা খেয়ে শেষ করতে পারবে না। অথচ মা জননী দুঃখে কষ্টে মা জননীকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে এসেছে, কোনো সন্তান খোঁজ খবর পর্যন্ত নেয় না। আল্লাহর বান্দারা, এই জন্য আমি বলতেছি ওই যে সন্তান, আমি বললাম মা সন্তানকে কি কোরআনের শিক্ষা দিয়েছিলেন? বলে না। কিসের শিক্ষা? দেখেন আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। বুখারী এবং মুসলিম শরীফ গবেষণা করে মা বাবা সম্পর্কে অধ্যায়গুলি যতগুলি আছে সবগুলি রিসার্চ করে আমি কয়েকটা তথ্য বের করেছি। ৭৭টি অধিকার সন্তানকে আগে জন্মের আগে দেওয়া লাগবে। কতটি? জোরে বলেন কয়টা দিয়েছেন? ৭৭টি অধিকার বলতে গেলে লম্বা সময় লাগবে। এই ৭৭টা আবার সামারাইজ করে 10টা নিয়ে এসেছি যাতে বলা যায় অল্প সময়। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন। বুখারী এবং মুসলিম পিতামাতার অধ্যায়গুলিকে গবেষণা করে সন্তানের প্রতি বাবা মার 10টা অধিকার
সন্তানকে জন্মের আগে দেওয়া লাগবে, জন্মের পরে মোট টোটাল ৭৭টি অধিকার। এই ৭৭টি অধিকার যদি পূর্ণাঙ্গ দিতে পারেন তারপরে বুঝবেন যে আপনার সন্তান আপনাকে কষ্ট দেয় কিনা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সন্তানকে যদি ডাক্তার না বানান, ইঞ্জিনিয়ার না বানান, উকিল না বানান, ব্যারিস্টার না বানান, সন্তানকে যদি আলেম বানাতে পারেন, আল্লাহর কসম করে বলি ওই সন্তান ইনকাম করুক আর না করুক বাবা মারে কষ্ট দেবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে যখন হাফেজে কোরআন বানাবেন সন্তান পড়বেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান পড়তে গিয়ে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত যখন হাত দিবে আল্লাহ ডাকতে বলে বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে 2 নাম্বার পজিশন তোমাকে দান করতেছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কোনোদিন দৃঢ় আচরণ করা যাবে না, মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা লাগবে। বলতেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে মানুষদেরকে বলতেছেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। জোরে বলেন কার ইবাদত করা লাগবে? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কার? 1 নাম্বার ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত দাসত্ব বন্দেগী ছাড়া অন্য কারো ইবাদত দাসত্ব বন্দেগী করা যাবে না। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন কার ইবাদত করা লাগবে? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানব জাতি জিন জাতিকে এজন্য সৃষ্টি করিনি, এজন্য সৃষ্টি করিনি। আগে নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নেই কোনো ইলাহ, নেগেটিভ। তারপরে আল্লাহ পজিটিভ বলছে ইল্লা লিয়া'বুদুন, সৃষ্টি করেছি এজন্য যাতে আমি মালিকের ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে আপনার চাকরি হয়েছে, ভাইস চ্যান্সেলর যখন আপনার অফিস রুমে প্রবেশ করবে তখন সাধারণ কর্মকর্তা কর্মচারীরা স্যার বলতে ইয়েস স্যার, ও স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার বলতে বলতে ফেনা তুলে ফেলে। কথা আসতে বলে ঠিক না বেঠিক? জোরে বলেন। ইয়েস স্যার, নো স্যার, ই স্যার, ও স্যার, স্যার স্যার বলতে বলতে ফেনা তুলে, ঠিক না? বেতন কত বলে? 15 থেকে 1 লাখের ভিতর বলে, খাওয়াই বলে না। 15 থেকে 1 লাখ টাকা বেতন দেওয়ার পরে আপনি তার গোলামি করতেছেন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। যদি আপনি ছুটির প্রয়োজন হয় আপনি দরখাস্ত দেওয়া লাগে, নাকি ইচ্ছা মতো যাইতে পারে? অনেক শিক্ষিত ভাই এখানে আছে, পারেন ভাই? ইচ্ছা করলে আপনি ছুটি কাটাইতে পারবেন না। নির্ধারিত টাইম অনুযায়ী আপনারা আসা লাগবে, নির্ধারিত টাইম অনুযায়ী আপনারা যাওয়া লাগবে, নির্ধারিত ছুটি আপনারা কাটানো লাগবে। সামান্য বেতন দিয়ে যদি সরকারি আমলারা যদি সরকারের তাবেদারি গোলামি করে, এ মুসলমান যে আল্লাহ আপনারে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, হায়াত দিয়েছে, মৌত দিয়েছে, ওই আল্লাহর গোলামি করতে মনটা বড় চাই না। সকালবেলা ফজরের আযান দেয়, মুসলমান ঘুমায় থাকে, আজীব ব্যাপার। আহারে সন্তান কষ্ট পাবে দেখে মা বাবা ডাকে না, আছে না? মা বাবা ফজরের সময় সন্তান রে ডাকে না, আমার আদুরের খোকা ঘুমাচ্ছে এই বলে সন্তান রে ডাকে না। কিন্তু বলতে চাই বাড়ির মধ্যে যদি আগুন লাগতো বলেন তো সন্তানকে জাগায়া দিত কি দিত না? আস্তে বলেন, আপনার কথা বুঝতেছেন আমার? আস্তে আস্তে কথাগুলি বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। সন্তান আদরে থাকবে বলে ফজরের সময় সন্তান রে ডাক দিলেন না, ওই সন্তান জাহান্নামের আগুনের দিকে। দুনিয়ার আগুন তো ভাই সাধারণ আগুন,
অথচ জাহান্নামের আগুন বিশ্বনবী বলে এতটা উত্তপ্ত মানুষের কলিজাগুলি ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই আগুন থেকে সন্তানকে বাঁচাতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে বলতে, আরো জোরে বলেন কে? হুয়াল হাইয়্যু, আল্লাহ বলছে তিনি চিরঞ্জীব। হুয়ার ফাইল হলো আল্লাহ। আল্লাহ বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু, এজন্য ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। তার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন কুল্লু শাইইন হালিক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে? আরো জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, বান্দা কি জন্য আমি আল্লাহর ইবাদত দাসত্ব তোমাদেরকে করা লাগবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব কুল, আপনি বলেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে পজিশনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গায় পিতামাতাকে, নিজের পরের স্থান পিতামাতাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বাবা মাকে আমরা কষ্ট দিব, ওই যে বলতেছিলাম পয়েন্ট মনে রাখতে হবে। সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান, সন্তানকে তারপরে আপনি ম্যাজিস্ট্রেট বানান, সন্তানকে তারপরে ইঞ্জিনিয়ার বানান, সন্তানকে তারপরে ডাক্তার বানান, সন্তানকে তারপরে প্রফেসর বানান। তাহলে বুঝবেন সন্তান আপনার দুনিয়াবী শিক্ষাও অর্জন করলো, কোরআনের শিক্ষা অর্জন করার কারণে সন্তান আপনারে কোনোদিন বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বুখারীর মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী বলেন তোমরা যদি 5টা বিষয়কে সামনে দারাজাতুম মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি পদমর্যাদা পেতে চাও 5টা বিষয়ে গুরুত্ব দাও। 1 নাম্বার বাবা মার খেদমত করো। 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার কি বলেছেন? বাবা মার খেদমত। পিতা মাতার খেদমত যারা করবে, অনেক সন্তান আছে ভাই বিবির জন্য বাবা মার চুলের মুঠি ধরে মা বাবাকে কষ্ট দেয়, আছে না? নাই এলাকায় নাই ভাই? আছে বলেই তো বলতেছি। সন্তান বিয়ে হয়েছে 25 বছর, 25 বয়সে সন্তান যখন বিয়ে দিয়েছে আর 1 বছর না যেতে বাড়ি আলাদা হয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বাড়ি আলাদা হয়ে যায়। কি জন্য? সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে, সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে তোমার এই বৃদ্ধ বুড়া বুড়ির ঠেলায় আমার ঘুম রাতে আসে। কথা বলেন না কেন? বুড়া বুড়ির টুকটুকানি জ্বালায় নাকি ওর ঘুম আসে না। সকালবেলা বলছে হয় তোমরা থাকবা না হয় আমরা। কথা বলেন না কেন? ঠিক না? এইরকম বাস্তব ঘটনা এই এলাকা মনে ঘটে না? না, আমি কুষ্টিয়ার কথা বলছি, ওখানে 8 বছর ছিলাম তো ভাই। গভীর মনোযোগ দেন। এই সন্তানেরা যারা এখানে অনেক সন্তান আছো, বাবা মা যাদের আছে আল্লাহর কসম করে বলি নিয়ামত বেঁচে আছে। বাবা মা যাদের আছে জান্নাত বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী বলেন
তোমরা যদি 5টা জিনিস দুনিয়ার মধ্যে পেতে চাও, যদি 3টা জিনিস দুনিয়ার মধ্যে পেতে চাও, 2টা জিনিস আখিরাতে পেতে চাও, তাহলে বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। বাবা মার মনে যদি কষ্ট না দাও, বাবা মার মনে যদি কষ্ট না দাও, 1 নাম্বার তোমার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? জোরে বলেন, আরো জোরে বলেন। উদাহরণ দেখেন, সন্তান যখন জন্মগ্রহণ করে, অনেকে আমরা দেখতে যাই, ছোট্ট বাচ্চা দেখতে যাওয়ার সময় আমরা 500 টাকা বা 100 টাকার নোট সন্তানের হাতে দিই, ঠিক না? সন্তানের হাতে যখন টাকা দিই, খেয়াল করে দেখবেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আমি খেয়াল করে দিচ্ছি আপনাদেরকে, তখন মা জননী বলে, এ ভাই বা এই চাচা বা বাবা, আমার ছেলের হাতে টাকাটা না দিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও, ঠিক না? বলে না? টাকার দরকার নাই, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও। মা জননী, আপনি যখন রাত্রিবেলায় আপনার জ্বর হয়েছে, আপনি অসুস্থতায় ভুগছেন, ও ভাই, দুনিয়ার সব মানুষ ঘুমায় পড়লেও মা বাবা, মা জননী কোনোদিন ঘুমায় না। মা শিহরে দাঁড়িয়ে আপনার সেবা করতে করতে আল্লাহরে বারবার করে বলে, আল্লাহ আমার হায়াতটা কেটে আমার সোনামণির হায়াতটা যোগ করে দাও, ঠিক না? বলে না ভাই? 1 নাম্বার বিশ্বনবী বলে হায়াত বেড়ে যাবে। 2 নাম্বার বিশ্বনবী বলে রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে। ও ভাই, কিসের জন্য চিন্তা করেন? মা বাবা বেশি খেয়ে ফেলবে না, না না, আল্লাহ তাআলা বলে মা বাবা 2টা মুখ দিয়ে খাবে, আমি আল্লাহ 70টা মুখ দিয়ে তোমারে দেব। সুবহানাল্লাহ, আর জোরে বল। আল্লাহ তাআলা বলে 2 নম্বরে, বিশ্বনবী বলেন 2 নম্বরে রিজিক বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে সরাসরি। সুবহানাল্লাহ। বড় বড় অনেক বিপদ চোখের সামনে ঘটে যাবে ভাই। মা বাবা, মা যখন নামাজে দাঁড়িয়েছে, মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সোনা মানিকটা ঢাকা গেছে, আল্লাহ তুমি বিপদ থেকে তাকে হেফাজত করো। ওই সন্তানের কপালের মধ্যে লেখা ছিল যে যমুনা ব্রিজ যাওয়ার আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্ট করে হয় পঙ্গুত্ব বরণ করবে। তো মা যে হাত তুলেছে, তো আল্লাহর কাছে কারেন্ট পিকআপে কবুল হয়ে গেছে, ফেরেশতাদেরকে নিষেধ করেছে, যাও ওর ওই জায়গা থেকে ওই বিপদটাকে মাইনাস করে দাও। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, 4 নম্বর মৃত্যুর সময় আল্লাহ তাআলা তোমার জবানের মধ্যে জবানটা প্রশস্ত করে দিবে, তুমি হাসতে হাসতে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবা। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দেবে। মজার ব্যাপার হলো, বলতেছিলাম পয়েন্ট, সন্তানকে আগে তৈরি করতে হবে যোগ্য করে, তারপর সন্তানের কাছে চাইতে হবে। ভাই, সন্তানকে শিক্ষা দিলেন কুশিক্ষা, কি শিক্ষা দিলেন? কারণ আমরা কথিত আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু ও ভাই, এই শিক্ষা অর্জন করে যারা অবৈধ পন্থায় ইনকাম করে, এরা শিক্ষিত না। কথা বলেন না? শিক্ষা অর্জন করে যারা দুর্নীতি করে, এরা শিক্ষা অর্জন করতে পারে নাই। শিক্ষা অর্জন করেছে 3 জন সন্তান, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আমি হারুনুর রশিদের ভাষায় এটা শিক্ষা না, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শিক্ষা যাদের সিনার মধ্যে থাকবে, এই শিক্ষাই মানুষের মেরুদণ্ড হতে পারে, অন্য কোনো শিক্ষা মানুষের জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কি না? জাতির যদি শিক্ষা মেরুদণ্ড হয়, তাহলে কোরআনের শিক্ষা মেরুদণ্ড, অন্য কোনো শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? কোরআন এবং হাদিসের বাইরে অন্য যত শিক্ষা আছে, এটা দুনিয়ার কাজে লাগবে, এটা দুনিয়ার কাজে লাগবে। পরকালে কোনো FRCS ডিগ্রিধারী কেউ যদি থাকে, মরার পরে তার 4 আনা পয়সার মূল্য আছে ভাই? কথা বলেন না কেন? মূল্য আছে। FRCS মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি FRCS, BCS ক্যাডার, এই দিক দিয়ে BCS ক্যাডার, হাজারো BCS ক্যাডার যদি মারা যায়, আল্লাহর কাছে তো বিশাল দাম, নাকি বলে? হ্যাঁ। আর কোরআনের ছাত্র কেবলমাত্র ঘর থেকে বের হয়েছে তলবে এলেম, কোরআন শিক্ষা করবে,
ঘর থেকে বের হয়েছে, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতারা ডানা বিছায়া দেয়, তলবে এলেম কোরআন শিক্ষা করার জন্য বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দারাজাতুম মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার পদমর্যাদা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয় তোমরা তোমাদের ডানাগুলি ওই তলবে এলেমের পায়ের নিচে বিছায়া দাও। তলবে এলেম আস্তে আস্তে মাদ্রাসার দিকে চলে গেছে, শুধুমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, এমনি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আলিফ লাম মিম বলেছে, সাথে সাথে তার মর্যাদা আল্লাহর কাছে হাজার গুণে বেড়ে গেছে। আরো জোরে বলেন, অন্য কোনো শিক্ষাতে আল্লাহ এত মর্যাদা দেয়নি। এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে হাদিসগুলি সামারাইজ করে ৭৭টি থেকে 10টি সামারাইজ করে বের করেছি। 1 নাম্বার, দুনিয়াতে আপনি সন্তান জন্ম দেওয়ার আগে 1 নাম্বার আপনার সন্তানের অধিকার হচ্ছে আপনার ইমানদার উত্তম স্ত্রী নির্বাচন করা। 1 নাম্বার কি? আমরা তো দেখি ভাই টাকা, ঠিক না? কথা বলেন না কেন? টাকা যদি কালো হয়, আমাদের এই এলাকা ভাই, এই এলাকায় খালি কান্দেপুরে বিয়ে করে, ঠিক না? ওই গেলেই 10 লাখ টাকা পায়, ওরাও দিয়ে দেয়। কথা বলেন না কেন? খালি কান্দপুরে, কিরে ভাই শ্বশুর বাড়ি কোনে কয় কান্দপুর, কত ডিমান্ড পাইছে? 12 লাখ। কথা কয় না, ঠিক না? আমি মিথ্যা কথা বললাম? আমি জানি ভাই। 1 নম্বরে সামারাইজ থেকে কথা বলতেছি ভাই। 1 নম্বরে প্রত্যেকটার পেছনে আমার রেফারেন্স আছে, মনে করিয়েন না হুজুর কথা বলে চলে যাবেন, আমার কাছে রেফারেন্স আছে, দলিল আছে। 1 নম্বরে ইমানদার উত্তম স্ত্রী নির্বাচন করা, এটা আপনার দায়িত্ব। ওই সকিনা বিবি আর জরিনা বিবিরে দেখলে হবে না, সৌন্দর্য রূপ লাবণ্য দেখলে যুবকদের আর মাথা ঠিক থাকে না, ওইটারই বিয়ে করবে। কথা কয় নাকি? দাদার নাতি বিয়ে করতে গেছে, খেয়াল করে দেখলাম এই সমাজের ভাই যে নাতি বলছে দাদা এটা চলবে না, তোর না চলুক আমি চলবো। কথা কয় নাকি? এই জন্য ভাই বউ দেখানোর সিস্টেম হচ্ছে যে বিয়ে করবে সে ছাড়া অন্য কেউ দেখতে পারবে। কথা বলেন না কেন? আর আমাদের দুলা ভাইয়েরা তো হাবল মাছ তাকায় থাকে, শালার বউ দেখতে পাবো না, তো বিয়েই হবে না। কথা হয় নাকি? গ্রামবাসী সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে যায়, কেমন হইল রে, ওরে বাপ রে, বিয়ে করার পর আবার ফির হাল খাতা লাগায়। কথা বলেন না কেন? বউরে বসায় দিয়েছে বউ ভাত, নাম দিয়েছে কি ভাত? কথা কয় না কেন? বিশাল একটা চেয়ার দিয়ে বউরে একেবারে প্যারাগানা বিউটি করে বিউটি পার্লার থেকে এমন করে সাজায় এনেছে। রাত্রিবেলা ভাই বেচারা বিয়ে করে নিয়ে গেছে, দেখতেছে পূর্ণিমার চাঁদ। রাত্রিবেলা যখন মুখ ধুয়ে এসেছে আর চিনতে পারে না। এত সুন্দর গেল কোনে? কয় এটা মেকআপ ছিল। কথা বলেন না? কয় পুরোটাই মেকআপ ছিল বলে ওই মেকআপ করায় দিয়ে এমন পূর্ণিমার চাঁদ বসায় রেখেছে, তার সামনে একটা টেবিল পেতে ইয়েতিমের মতো বসে আছে, মানুষ খাচ্ছে আর টাকা দিয়ে যাচ্ছে। কথা বলেন না? তোমার সামর্থ্য যদি থাকে অলিমা করবে, সামর্থ্য না থাকলে ওই গ্রামবাসীকে দাওয়াত দেওয়ার দরকার, তবু ওই ফকিন্নির মতো হাত পেত না। কথা বলেন ঠিক না বেটি? সমাজের ভিতর রীতি চালু হয়ে গেছে। রাগ করতেছেন? না না, আপনি কি মনে করেন? বুঝি ভাই, সবই বুঝি। 1 নম্বরে কি? ইমানদার উত্তম স্ত্রী নির্বাচন করা। দলিল সূরা বাকারা 221 নম্বর আয়াত। বাড়ি যায় মিলাবেন, যদি ব্যাখ্যা করতে যাই ভাই লম্বা সময় লাগবে, সময় তো মনে হয় অনেক হয়ে গেছে। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে এমন নারী নির্বাচন করা যা দ্বারা তোমাদের কল্যাণ হয়, যা দ্বারা তোমাদের কল্যাণ হয়। মুসলিম শরীফ 6667 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পয়েন্টের উপরে আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করতেছেন সাহাবীদেরকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে যখন বাড়ির মধ্যে আসতেছিলেন, আবু তালহার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম। নাম কি? কথা বলেন, বিশাল একটা শিক্ষা আছে ভাই। এ পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা উম্মে সুলাইম সন্তান অসুস্থ, স্বামীকে চিঠি লিখেছিল, সন্তান মৃত্যু শয্যায় শায়িত, সন্তান অসুস্থতায় ভুগছে। উম্মে সুলাইম, বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী উম্মে সুলাইম সন্তান যখন স্বামী বাড়ির প্রবেশ করবে ভাব, তার 1 ঘন্টা আগে সন্তান মারা গেছে। 1 ঘন্টা আগে সন্তান মারা গেছে। আমাদের এলাকার স্ত্রীরা হলে তো ভাই
কান্না শুরু করে দিত, ঠিক না? স্বামীর আগে থেকে গ্রামে ঢুকার আগে টের পেত যে আমার সন্তান মরেছে, কারণ যেভাবে কান্না করে আমাদের এলাকার মধ্যে, তো এলাকা থেকে আগেই বুঝতে পারতো যে আমার সন্তান মারা গেছে, ঠিক না? উম্মে সুলাইম, এ পদ্মানিশী মা বোনের বিশাল একটা শিক্ষা নিহিত। বুখারীর মধ্যে হাদিস এসেছে, উম্মে সুলাইম দাসীদেরকে বলে দিল, খবরদার তোমরা বলবা না আমার সন্তান মারা গেছে। আমার স্বামী সফর করে আসতেছে, তার একটা অধিকার আছে, এই অধিকার আদায় হবে, তারপরে উম্মে আবু তালহাকে আমি ঘটনা বর্ণনা করব। আস্তে করে কোনার মধ্যে আপন সন্তান মারা গেছে ভাই, বুকের মধ্যে জগদ্দল পাথর রেখে সন্তানকে চাদর দিয়ে ঢেকে দিয়ে, সন্তানকে চাদর দিয়ে ঢেকে দিয়ে নিজে সাজসজ্জা হয়ে স্বামীর জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের স্ত্রীরা ভাই, আল্লাহ নবী বলেছেন স্বামীর জন্য সাজো। কার জন্য? কথা বলেন না কেন? স্বামীর জন্য সাজতে বলেছে, কিন্তু আমাদের স্ত্রীরা ভাই স্বামীর জন্য সাজে না, সাজে ওই এক সপ্তাহ পর কিস্তিওয়ালা আসবে তার জন্য। কথা জোরে বলেন। স্বামীর কাছে যায়, দেখবেন যে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে চট নিয়ে যাচ্ছে, আর স্বামী বেচারা এই বিশ্ববিদ্যালয়ে দেখছে প্যারাগানা বিউটি কত সেনমেন মারে, কথা কয় না, ঠিক না বে ঠিক? কত সেনমেন মেরে কত রূপসী হাসিনাতুন জামিলাতুন জিদ্দান ঘুরে বেড়াচ্ছে, আর বাড়ি যায় যদি গন্ধ পায় ভাই ওর মন ঠিক থাকবে? কথা কয় না? বাড়ি যায় তো ভাই মাথা ঠিক থাকবে, এই জন্য তো চুলের মুঠি ধরে এক আপ্পাস না। কথা বলেন ঠিক না বেটি? পর্দানিশী মা বোনের, স্বামী যখন দূর থেকে কাজ করে আসবে, কাজকর্ম বাদ দিয়ে আগে স্বামীর মনোরঞ্জন করে, এটা তোমার জন্য ওয়াজিব, এটা দায়িত্ব। কিন্তু ভাই আমাদের সমাজেরও দোষ আছে, স্ত্রীদেরকে এমন পরিমাণে হাড় ভাঙা পরিশ্রম করে কাজ করায়নি, প্রয়োজন পড়লে স্বামীর পা টিপা তো দূরের কথা, স্ত্রীরই পা টিপা লাগে। কথা বলে সম্মান তো ভাইয়ের আমার, ঘটনা বলা যাবে না, ডানে বামে গেলে লম্বা সময় লাগবে। উম্মে সুলাইম নিজেকে সাজসজ্জা করে সুন্দর করে বসে আছে। আবু তালহা চলে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলে সন্তান কেমন আছে? উম্মে সুলাইম সুন্দর উত্তর দিয়ে বলতেছে, সন্তান আল্লাহ তাআলার রহমতের জিম্মায় আছে। দুইজনের মাঝে রাত্রিবেলা মিলন ঘটে গেল। উম্মে সুলাইম যখন খেয়াল করলো স্বামী তৃপ্তি পেয়েছে, সাথে সাথে উম্মে সুলাইম ডাক দিয়ে বলছে, তালহা, আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত দেয় আর সেটা যদি নিয়ে নেয়, তুমি কি রাগ করবা? বলছে না। তখন উম্মে সুলাইম ডাক দিয়ে বলছে, প্রাণপ্রিয় স্বামী, আমাদের যে সন্তান ছিল এই সন্তানটা মারা গেছে। স্বামীকে এই কথা বললে স্বামী রাগ হবে না? সাথে সাথে এক ধাক্কা দিয়ে উম্মে সুলাইমকে একটু দূরে সরায় দিয়ে বলছে, তুমি এতক্ষণ এই কথাটা না বলে তুমি আমার সাথে এই রকম আচরণ করলা কেন? আবু তালহা রাগান্বিত হয়ে রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমাকে বলেছে। আবু তালহা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আমার স্ত্রী উম্মে সুলাইম এই আচরণ করেছে, আমার সন্তান মারা গিয়েছে, এই তথ্য আমারে দেয় নাই, আমি তো নাপাক অবস্থায় চলে গেছি। তো আল্লাহর নবী বলছেন, তোমরা যে রাত্রিবেলা তোমার স্ত্রী তোমার সাথে যে আচরণ করেছে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। তার মানে বোঝা গেল স্বামীর খুশিতে খুশি হন কি? জোরে বলেন। কিন্তু ভাই ওই যে আগে বলতেছিলাম ভাই, স্বামীর জন্য কোনোদিন সাজে না। বুধবার আসলে ঠিকই দেখতেছি মেরে দৌড়াচ্ছে, কোনে যাও? কই কিস্তিওয়ালা সার আসতেছে। তো কথা কয় না। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার এমন নারী নির্বাচন করা যা দ্বারা তোমরা কল্যাণ পাও। সুবহানাল্লাহ বলে। এই যে স্ত্রী উম্মে সুলাইম, তার দ্বারা বিশাল কল্যাণ সমাজের ভিতরে ওই সংসারের ভিতরে পেয়েছিল। আল্লাহর নবী বলেন, উম্মে সুলাইমের ঘরটা আল্লাহ বরকত দিয়ে পূরণ করে দিয়েছে। 3 নাম্বার, 2টা চলে গেল স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে। এবার 3 নাম্বার, সন্তান যখন ভূপিষ্ঠ হবে, সন্তান 3 নাম্বার বলতেছি, অনেকগুলো সামারাইজ করে আমি কিন্তু নিয়ে আসতেছি। 3 নাম্বার আজান দেওয়া। 3 নাম্বার কি? জোরে বলেন। 3 নাম্বার কি? আরো জোরে বলেন। আজান দেওয়া। ডান কানে আজান, বাম কানে ইকামত। কেন আজান দেওয়া হয়? কেন আজান দেন বলেন তো? আজান কিন্তু আপনার কানের মধ্যে জন্মের সাথে সাথে দেওয়ার অর্থ হলো তোমার জন্য আজান হয়ে গেছে, নামাজ বাকি। কথা বলেন না?
আজান কিন্তু জন্মের সাথে দেওয়া হয়, এজন্য তোমার নামাজটা কিন্তু এখনো বাকি আছে। অতএব সাবধান, নামাজের জন্য বেশি সময় ইন্তজার হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার তাহনিক করা। 4 নাম্বার কি? জোরে বলেন। এগুলো তো জানতে হবে ভাই, এগুলো না করলে তো সন্তান আপনার অধিকার দিবে না। 4 নাম্বার তাহনিক করা। তাহনিক জিনিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ছোট্ট সন্তান যখন নবজাতক শিশু জন্মগ্রহণ করে, তোমরা খেজুর চাবায় চাবায় রস করে ওই নবজাতক শিশুর মুখের মধ্যে দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো ভাই সন্তান হয় সিজারের মাধ্যমে, ডাক্তার বলে খবরদার ওরে হাত দিও না। কথা বলেন না? সিজারের মাধ্যমে হয়, আজানও নাই, তাহানিকও নাই, ঠিক না বে ঠিক বলে? সন্তান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। লম্বা করা যাবে না। 5 নম্বরে আকিকা করানো। আকিকা কিন্তু আমাদের সমাজের ভিতরে আকিকা করে ঈদের দিন, কুরবানির ঈদের দিন। কথা বলেন না? আকিকা করতে হবে 7 দিনের দিন। জোরে বলেন। ওই ফতুয়া ভুলে যেতে হবে যে 21 দিন 14 দিন জীবনে একবার করানো যায়, ওটা হচ্ছে সান্ত্বনা। ওটা কি? জোরে বলেন, ওটা কি? ওই হুজুর গরু জবাই করতে পারলে 200 টাকা পাবে, ফতুয়া দিয়েছে জীবনে একবার করলেও হয়, ওটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা, জাল হাদিসেও নাই ভাই। কয় দিনে? জোরে বলেন কয় দিনে? 14 দিনে। 21 দিনের যেটা বর্ণনা আছে এটার রেওয়ায়াত অনেক দুর্বল আছে ভাই, কিন্তু এটার রেওয়ায়াত দুর্বল, কিন্তু জীবনে একবার করা লাগবে, জাল হাদিসেও নাই। কয় দিনে করবেন? জোরে বলেন কয় দিনে? এটা বাবার অধিকার, বাবা করতে হবে, কিন্তু যদি আত্মীয় স্বজন কেউ দেয় সেটা নেওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের জন্য আকিকা হচ্ছে পুরুষের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা জীবন। ভাই লম্বা করা যাবে না, ব্যাখ্যার দিকে যাওয়া যাবে না, কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইসলামটা কত সহজ দেখেন। আপনার সম্পদ নাই, আকিকা দেওয়ার মতো সম্পদ নাই, আপনার সন্তান হয়েছে পুত্র সন্তান, 2টা জবাই করা, 2টা পশু জবাই করার দরকার, কিন্তু আপনার সম্পদ নাই। আল্লাহর নবী বলেন 1টা করলেও হবে। সুবহানাল্লাহ। এটা আবার কনসিডার করা হয়েছে ভাই, কিন্তু করতেই হবে, এটা সন্তানের অধিকার। সন্তানকে ওই কুরবানির দিন 7 ভাগে একটা গরু ফেলে 7 ভাগে নিমা নাম দিলাম, বাপ মা 14 গোষ্ঠীর নাম আকিকা দিয়ে দেয়। কথা বলেন না কেন? ওই আকিকার 4 আনা পয়সা আল্লাহর দরবারে দাম। কয় দিনে করা লাগবে ভাই? 7 দিনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 6 নম্বরে মাথা মুন্ডন করাতে হবে। 6 নম্বরে কাজা করা যাবে না। এখানে কাজা অর্থ হলো আমাদের অনেকেই সন্তানের অনিষ্টকারীর ভয়ে অনেকেই এক অংশ নারে করে আর এক অংশ রেখে দেয়, এটাকে কাজা বলে। হাদিসের ভাষায় এটাকে কাজা বলে। আল্লাহর নবী নিষেধ করেছে, তোমরা যদি মুন্ডন করো তো পুরোটাই করবা, না করলে থাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নম্বরে মাথা মুন্ডন করা লাগবে। 7 দিনের দিন মাথা মুন্ডন করে ওই চুল অনুযায়ী স্বর্ণ অথবা রূপা অথবা রূপার ওজনের সমপরিমাণ টাকা সদকা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বলেন তো একটাও করেছেন? আরো জোরে বলেন। তাহলে সন্তানের কাছে কি আশা করতেছেন আপনি? 7 নম্বরে সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম রেখেছে ট্যাবলেট, নাম রেখেছে এসপি। কি নাম? বলছে হুজুর আমার একটা সন্তান এসপি। আমি বলছি ভালোই তো, এই এসপির সাথে একটু সম্পর্ক রাখলে আমারও উপকার, একটু ডাক দেন তো। এসপি, ছোট বাচ্চা দৌড়ে আসতেছে। আমি এসপি, আরে জ্বালা, এর সাথে সম্পর্ক করলে এটা কোলে নিয়ে রাখা লাগবে। কথা ঠিক। আরেক জায়গায় গেলাম, বলছে হুজুর আমার মেয়ের মাথায় একটু দোয়া করে দিবে। আমি বলছি মেয়ে ছোট হলে দেওয়া যাবে, বড় দেওয়া যাবে। বলছে হুজুর ছোট মেয়ে। আমি বললাম নিয়ে আসেন। দেখছি 18 বছর বয়স। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। সুন্দর একটা নাম রাখা লাগবে। কোরআনের ভাষায় অসংখ্য নাম আছে, ভালো ভালো নাম। বিশ্বনবী হাদিসের মধ্যে 2টা নাম উপহার দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে পছন্দের 2টা নাম, একটার নাম আব্দুল্লাহ, আরেকটার নাম আব্দুর রহমান। এই নাম কে পছন্দ করেন? জোরে 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 বলেন। নাম দেয় বল্টু, টল্টু, নল্টু, কি যে নাম দেয় আল্লাহই জানে।
নাম দেখলে মাঝে মাঝে দাঁত ব্রাশ করা লাগে ওর নাম উচ্চারণ করার জন্য। স্পিকিংস নাম কি? ও ভাই সবাই পারবেন না, মাখরাজ একবারে 100 লাগে। স্পিকিংস চিন্তা করেছেন? আমি মিথ্যা কথা বলতেছি না ভাই, এগুলো ঘটনা আমাদের সামনে ঘটতেছে তাই বলতেছি। 8 নম্বরে তাওহীদ শিক্ষা দেওয়া লাগবে। 8 নম্বর কি? জোরে বলেন 8 নম্বর কি? ব্যাখ্যা করলে ভাই হাদিস দিয়ে কথা বললে ভালো লাগতো, কিন্তু সময় আমি দেখতেছি অত্যন্ত চলে গেছে কাছাকাছি। 9 নম্বরে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। 10 নম্বরে সময় মতো সন্তানের বিয়ে দেওয়া লাগবে। 10 নম্বর কি দেওয়া লাগবে? যুবক ভাইরা কথা বলো, কি দেওয়া লাগবে? বিয়ে। সন্তান যখন বিয়ে করতে চায় তখন বলে তুমি তো নিজের পায়েই দাঁড়াতে পারো না, তো কার পায়ে দাঁড়ায় আছে? ও বিয়ে করার জন্য ঠিক করছে, দেখতেছেন? খেয়াল করে লিল্লাহে তাকবীর। তাকবীরই দিতে পারো না, তোমার তো বিয়ে হবে না। হাত উঁচু করো সবাই, হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর। দেখেন কোন যুবকের হাত সোজা নাই, ও দুর্বল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 10 নাম্বার সময় মতো কি দিতে হবে? বিয়ে দিতে হবে। বিয়ে দিলে ভাই রিজিকের দরজা খুলে দেন কে? জোরে বলেন। আপনার ঘরে একটা সন্তান, আপনার ঘরে একটা সন্তান, আল্লাহ একটা সন্তানের জন্য রিজিক দিবে। যখন 2টা সন্তান হবে আল্লাহ 2টা সন্তানের জন্য রিজিক দিবে। 3টা সন্তান হবে আল্লাহ 3টা সন্তানের জন্য রিজিক দিবে। সন্তান যত বাড়বে রিজিক দিবেন কি? টেনশন আছে আপনার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অর্থ সম্পদের ভয়ে সন্তানকে হত্যা করো না, এটা জঘন্যতম কবিরা গুনাহ। সন্তানকে হত্যা করা যাবে না। অসংখ্য সন্তান আজকে ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়। অবৈধ সম্পর্ক করে 14ই ফেব্রুয়ারি নাম দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস দিয়ে অসংখ্য প্রেম প্রীতি লীলা ঢালা করে যখন শারীরিক সম্পর্ক করে, বছর খানিক যাইতে সন্তান যখন গর্ভের মধ্যে আসে, এই সন্তানকে যখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই সন্তান মাথা উঁচু করে কেমন জানি অভিশাপ দিয়ে বলে, মা গো তোমার নিজের সুখের জন্য আজকে আমারে কোরবানি দিলা। কথা জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য ভাই এসব নাম দেয় ভালোবাসা, মিথ্যা ভালোবাসার নাম দিয়ে অসংখ্য যুবক যুবতী আজকে নষ্টামি ভষ্টামি করতেছে। আজকে হালালের দরজাগুলি আমরা যখন বন্ধ করে দিয়েছি, হারামের অসংখ্য দরজা এখন জানি শয়তান খুলে দিয়েছে। নাম দেয় ভালোবাসা, আই লাভ ইউ। নাম দেয় কি? অনেক ভালোবাসা। ওরে বাপ রে, ভালোবাসা কঠিন ভালোবাসে, কঠিন ভালোবাসে ভাই। কিন্তু যখন বিয়ে করার কথা বলে তখন আর খোঁজ খবর নেই। কথা বলেন না কেন? বিয়ে করেন, বরকত বাড়িয়ে দিবেন কি? জোরে বলেন, বরকত বাড়িয়ে দিবেন কি? মনে করতেছেন সে আসবে কি খাবে? আল্লাহ তাআলা বরাদ্দ, তার জন্য রিজিকের ব্যবস্থা, সে যেই দিন এসেছে তার জন্য বরাদ্দকৃত রিজিক আল্লাহ লিখে রেখেছে। তোমাকে টেনশন করা লাগবে। এজন্য যাদের প্রাপ্ত বয়স্ক যুবক যারা হবে, বাবা মাকে অনুরোধ করব, বলবো যে আপনি বিয়ে দিয়ে দেন। আপনি বিয়ে না দেওয়ার ফলে আপনার সন্তান যতগুলি জেনা করবে একটা হিস্সা আপনার আমল নামে আল্লাহ জমা করে দেবে। এত সহজ। খালি আপনি বগল বাজাবেন হবে না। মেয়ে অনার্স মাস্টার্স পাস, ও ভাই এই যে রাস্তাঘাটে চলতে গেলে অনেক মেয়ে দেখা যায়, কিন্তু বিয়ে করতে গেলে মেয়ে পাওয়া যায় না, বলে বয়সই হয় নাই। কথা বলেন না? অনার্স মাস্টার্সে পড়ে, ওর বেলে বয়স হয় নাই, অথচ দেখেন পার্কের কাছে যায় ঠিকই বয়স হয়েছে। কথা বলেন না? ওর বেলে বয়সই হয় নাই। বিয়ে করতে গেলে ভাই বয়সওয়ালা মেয়ে আর পাওয়া যায় না। বাপরে, সবারই বয়স ছোট হয়ে যায়, বিয়ে করতে কেউ চায় না। অথচ যেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা বিয়েটাকে সহজ করে দাও, বিয়ে যখন সহজ হয়ে যাবে সমাজ থেকে পাপ আর পাপের পরিধি কমে যাবে। কারণ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা 2টা জিনিসের জিম্মাদার আমাকে দিতে পারলে আমি জান্নাতের জিম্মাদার দিব। 1 নাম্বার জবান, 2 নাম্বার লজ্জাস্থান। সাধারণভাবে নিলেন। আল্লাহ নবী বলছেন 2টা জিনিসের জিম্মাদার যদি আমারে দাও, আল্লাহ নবী বলছেন আমি জান্নাতের জিম্মাদার দিব তোমাদেরকে। সুবহানাল্লাহ, জোরে বল। জান্নাতের জিম্মাদার দেয় আল্লাহ নবী বলেন 1 নাম্বার লিসান, 1 নাম্বার যদি জবানের পবিত্রতা অর্জন করতে পারো, 2 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা
এই দুইটা জায়গা খুব ফেল মেরে যায়, মিথ্যা কথা দিয়ে রাজা, মিথ্যা কথা। এখন তো ভাই মোবাইল শরীফ রহমতুল্লাহ আলাইহি আসার কারণে মিথ্যা তো আরো বাড়িতে আছে, ফোন করে যে ভাই কোথায় আছো, আমি গোপালগঞ্জ পার হইলাম কেবলমাত্র। কালকে এক হাফেজে কোরআনের ঘটনা বলি ভাই, এক হাফেজে কোরআনকে আমি হাদিয়া দিব, আমার কাছে বলেছে হুজুর আমাকে একটা টুপি হাদিয়া দিয়েন, আপনার মাথার টুপিগুলো খুব ভালো লাগে। তার জন্য আমি হাদিয়া নিয়ে দিনাজপুর কলেজ মোড়ে দাঁড়ায় আছি ভাই, হাফেজে কোরআন, নাম বলতেছি, হাফেজে কোরআন কলেজ মোড়ে দাঁড়ায় আছি। ফোন দিয়ে বলছি ভাই কোথায়, আমি কলেজ মোড়ে বসে আছি, তুমি তাড়াতাড়ি আসো। বলছে হুজুর আসতেছি বলে আধা ঘন্টা পর আবার ফোন দিলাম, বলছে হুজুর একটা মিলাদে আছি। পরে আমি মেডিকেল যাই দেখছি ওখানে চা খাচ্ছে। তো কোথায় যাবেন? হ্যাঁ, পরে আমি করছি তোর টুপি গুষ্টি মারি, টুপি দিইনি। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন, আর অল্প সময় চালাবো। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারে বাবা মাকে আগে হুঁশিয়ার করে দিয়েছে। আল্লাহর নবী সন্তানের জন্য নিজেকে আগে কনসিডার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারে বাবা মাকে আগে, সন্তানের ব্যাপারে সন্তানকে যদি সুশিক্ষা দিতে পারেন, এই সন্তান কোনোদিন আপনারে কষ্ট দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, সন্তান যারা আছি এতক্ষণ আপনাদের সুপারিশ করলাম, এবার আপনার বাবা যদি আপনাকে কোনো শিক্ষায় না দেয়, কোনো শিক্ষা, জোরে বলেন কোনো শিক্ষা। অনেকে বলছে এখন যায় বাবা আমারে খোটা দিবে, যে আমারে তো শিখাওনি। হারুনুর রশিদ তো বলে গেল 10টা পয়েন্টের উপরে কথা, তুমি তো শিখাওনি, তোমার এই অধিকার দিব কেমনে? এখন খোটা দিয়ে কথা বলবে সন্তান। এখন হাদিস নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাবা তোমারে কিচ্ছু শিখায়নি, এটা বাবা কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। তোমার জায়গা থেকে তুমি বাবা আমারে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সময় ঠিক আছে, আমার মাথায় আছে। লিল্লাহে তাকবীর। সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা কনসিডার, এই দিক দিয়ে আল্লাহ তাআলা সন্তানকে অ্যালার্ট করে দিচ্ছে যে সন্তান খবরদার বাবা মারে কষ্ট দেওয়া, জোরে বলেন, যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে তোমাদের মাঝে উভয় অথবা একজন, উভয় মানে বাবা মা অথবা একজন যদি থাকে, উফফি ওয়ালা তানহারহুমা, তারা যেন উফ শব্দটা তোমাদের সামনে না করে, তোমাদের কষ্টে যাতে উফ শব্দটা না করে। কে কে আদেশ করতেছেন? জোরে বলেন কে? সূরা বানী ইসরাইল 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা, বাবা মা অথবা কোনো একজন তোমাদের মাঝে যদি থাকে, তোমরা বাবা মাকে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। বাবা মা যাতে তোমাদের ব্যবহারে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ না করে। এই ইমানদার বান্দা বান্দিরা জান্নাত যদি পেতে চান বাবা মার খেদমত করা লাগবে, জান্নাত যদি পেতে চান বাবা মার খেদমত করা লাগবে, হায়াত যদি বাড়াতে চান বাবা মার খেদমত করা লাগবে। ও আল্লাহর বান্দারা, অসংখ্য মানুষ আছে এই সমাজের ভিতরে বাবা মা মারা গেছে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজ থেকে যুবক ভাইয়েরা বাবা মারে কোনোদিন কষ্ট দেবে না। জীবন চলে যাবে কিন্তু বাবা মারে কষ্ট দেওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বিবি যতই কান পরা দেখ, বিবির কথা মাত্র পরকাল নষ্ট করা যাবে, পরকাল নষ্ট করা যাবে। পরকাল যদি বাঁচাতে হয় তাহলে বাবা মার খেদমত করা লাগবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে হুমা জান্নাতু ওয়া নারুক, তোমাদের জন্য বাবা মা তোমাদের জন্য জান্নাত, বাবা মা তোমাদের জন্য জাহান্নাম। যদি বাবা মা সন্তুষ্টি থাকে তোমার খেদমতে, তাহলে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ইবাদত বন্দেগী করেন, বাবা মাকে কষ্ট দিলে মরণকালে কালেমা নসিব। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, অসংখ্য যুদ্ধে অংশগ্রহণকারী আলকামা, মারার সময় কালেমা নসিব হচ্ছিল না। আল্লাহ নবী বলছে মায়ের সাথে বেয়াদবি করার কারণে আলকামার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। মা যতক্ষণ মাফ করেনি ততক্ষণ কালেমা পড়তে
হযরতে জুরাইজ, বুখারীর মধ্যে হাদিস এসেছে, হযরতে জুরাইজ নামাজরত অবস্থায় ছিল, মা ডাক দিয়েছিল, মায়ের ডাকে সাড়া দেয়নি। জুরাইজের মা খালি অপবাদ দিয়েছিল, আমার সন্তান যত বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, যতদিন পর্যন্ত জেনার তহমত আমার সন্তানের ঘাড়ের মধ্যে না আসবে ততদিন আল্লাহ মৃত্যু দিও না। মৃত্যুর আগে জুরাইজ জেনার তহমত নিয়েই মরেছে। এত সহজ না ভাই। বাবা মা যা বলবে কবুল করে নেবেন কি? জোরে বলেন, জোরে বলেন। হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, বাবা মার চোখের পানি বুলেট বরাবর কাজ করে। অসংখ্য মানুষ এখানে বসে আছি, ও ভাই যাদের বাবা মা বেঁচে আছে আমরা খেদমত করবো তো ইনশাল্লাহ? জোরে 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 বলেন, হাত উঠান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা মার খেদমত করবো তো ইনশাল্লাহ? যাদের বাবা মা আলাদা হয়ে গেছে অন্তত বাবা মার খোঁজ খবর নেবেন। বাবা মারে ও ভাই, মা বাবারে খুশি করতে বেশি একটা কিছু লাগে না ভাই, দেখান নাকি? অথচ শাশুড়ির জন্য ভরি ভরি খাবার নিয়ে যায়, মায়ের জন্য একটা আপেল নিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? পুরা কপাল। এজন্য বলি, মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। অসংখ্য মানুষ এখানে বসে আছি যাদের বাবা মা নাই, বেঁচে নাই, বাবা অথবা মা কবরে চলে গেছে, আছি না? কথা বলেন, আছে না? তারা বলতেছে, হুজুর আমরা তাহলে কি করব? অনেকেই তো বাবা মা যাদের রাগান্বিত হয়ে আছে, বাবা মার কাছে ক্ষমা চাইতে পারবে, আমরা কি করব? আপনাদের জন্য একটা দরজা খোলা আছে, সেটা হলো মা বাবার জন্য বেশি বেশি করে দান করবেন। মা বাবার জন্য কি করবেন? বেশি বেশি দান করবেন। কবুল করে নেবেন কে? জোরে বলেন, কবুল করে নেবেন কে? কবর এমন একটা জায়গা ভাই, মা বাবাকে রেখে এসেছেন, আপনিও যাবেন। এই কবরটা দুনিয়ার মধ্যে আপনাকে স্থায়ী একটা বাসিন্দা, দুনিয়ার মানুষ আপনার ধাক্কা দিয়ে কবরে রাখতে বেশি একটা দেরি করবে না, কবরে চলে যাওয়া লাগবে। এজন্য কবরের পত সামান নিজেকে রেডি করে রাখতে হবে, কবরের পত সামান নিজেকে রেডি করে রাখতে হবে। কালকে আপনারা যারা মাহফিলে গেছিলেন একটু হাত তুলেন তো, কালকের মাহফিলে কে কে গেছিলেন? ও ভাই একটা জিনিস, একটু আমিও সেখানে ছিলাম উপস্থিত, একটা জিনিস সব জায়গায় রাগ দেখালে হয় না ভাই, ঠিক না? ওই মাদ্রাসাটা এমনিতেই চলবে না টাকা ছাড়া। কথা বলেন না কেন? আমাদের একটা ট্র্যাডিশন আছে, কোরআন বিক্রি করা না, কোরআন বিক্রি করা না, মসজিদ মুখী না। দান তো ভাই এমন একটা পাওয়ারফুল আমল যেটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়, এবং দানের যে পাওয়ার এটা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনি দেখে আল্লাহর কাছে চেয়ে নিতে পারবেন, আল্লাহ মসজিদ করার জন্য টাকা দিয়েছিলাম, আমার জান্নাতে ঘরটা দেখায় দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহকে কিয়ামতের দিন যখন ভিডিও চালাবে, আল্লাহকে বলবেন, আল্লাহ মসজিদ করার জন্য 10,000 টাকা দিয়েছিলাম, আমার জান্নাতের মধ্যে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে একটা ঘর থাকার কথা, আমার ঘরটা দেখায় দাও। এটা আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এই পাওয়ার আপনাকে দিবে। সুবহানাল্লাহ। অন্য কোনো আমলে আল্লাহ এত পাওয়ার দেয়নি, দানে যে পাওয়ার দিয়েছে। দান হবে, দান হবে মসজিদের জন্য, দান হবে এলাকার, মসজিদ বানানোর জিম্মাদার এলাকার, মসজিদ বানানোর জিম্মাদার কার? কিন্তু যারা অংশীদার গ্রহণ করবে আল্লাহ বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বলেন, নগদ সওয়াব মসজিদে দান করলে পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ ওই জায়গায় আপনি যদি উজু করার জন্য, উজুখানা তৈরির জন্য আপনার টাকাটা যদি ওই জায়গায় লাগে, উজু করতে গেলে ও যে সওয়াব পাবে আপনার আমল নামায় আল্লাহ ট্রান্সফার করে দিবে। সেজদা বানানোর যে টাইলস দিয়ে আপনার সেজদা বানানোর যে জায়গাটা টাইলস করে দেওয়া হয়েছে, রড সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়েছে, ওই জায়গায় যখন আপনি সেজদা দিবেন, ওই জায়গায় সেজদা দেওয়ার কারণে আপনার দানকারী ওই জায়গা থেকে একটা সওয়াব, একটা প্রফিট আপনার আমল নামায় আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।